একবার নারদমুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য। কাজ সেরে বাড়ি যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদমুনিকে দেখে জিজ্ঞেস করেন যে, তুমি কি প্রভু নারায়ণের সাথে দেখা করতে যাচ্ছ? নারদমুনি উত্তরে বলেন, হ্যাঁ। তাহলে তুমি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবে যে কবে আমি সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বাস করতে পারবো? নারদমুনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। এই বলে নারদমুনি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ যাবার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল, সে নারদমুনিকে দেখে জিজ্ঞাসা করলেন যে, আপনি কি প্রভু নারায়ণের সাথে দেখা করতে চাচ্ছেন? উত্তরে নারদ বললেন, হ্যাঁ। তখন সেই মুচি জিজ্ঞাসা করেন যে, তাহলে তুমি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবে যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বাস করতে পারবো? তখন নারদমুনি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। এই বলে নারদমুনি সেখান থেকে চলে যায় এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সাথে দেখা করেন এবং কথা মতো সে নারায়ণের কাছে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ ও মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন। উত্তরে নারায়ণ বলেন, মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে। তখন নারায়ণ জিজ্ঞাসা করেন, কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে? উত্তরে নারায়ণ বলেন, ব্রাহ্মণকে আরও অনেক জন্মগ্রহণ করতে হবে এবং সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে এবং সে কত জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারে এখন কিছু বলা যায় না। নারদমুনি এই কথা শুনে অত্যন্ত আশ্চর্য হন এবং জিজ্ঞাসা করেন, এরকমটা কেন প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন প্রভু নারায়ণ বলেন, তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু যখন তারা তোমায় জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিল। তখন তুমি উত্তরে বলবে যে প্রভু সুইয়ের ক্ষুদ্র ফাঁকা দিয়ে হাতিকে পারাপার করছিল। এরপর যখন নারদমুনি পৃথিবীতে এসে ব্রাহ্মণের সাথে দেখা করলো, তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো যে তুমি তো প্রভুর সাথে দেখা করলে, প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিল? উত্তরে নারদ বললেন, প্রভু সুইয়ের ক্ষুদ্র ছিদ্র দিয়ে হাতি পারাপার করছিল। এই কথা শুনে ব্রাহ্মণ বলল, আমি এইসব আজে বাজে কথা জিজ্ঞেস করি না। তখন নারদ সাথে সাথে বুঝতে পারলেন যে এই ব্যক্তির ভগবানের উপর সত্যিকারের আস্থা বা বিশ্বাস নেই, এর জ্ঞান শুধু পুঁথিগত। তারপর নারদমুনি সেখান থেকে চলে গেল এবং মুচির সাথে দেখা করলো। মুচি নারদমুনিকে দেখে জিজ্ঞাসা করলো যে তুমি তো প্রভুর সাথে দেখা করলে, প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিল? উত্তরে নারদমুনি বলল, প্রভু সুইয়ের ক্ষুদ্র ছিদ্র দিয়ে হাতিকে পারাপার করছিল। মুচি এই কথা শুনে কাঁদতে শুরু করলেন এবং বললেন, আমার প্রভু সত্যিই অদ্ভুত, তার মহিমা বোঝা কঠিন, সে সব কিছুই করতে পারে। নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু সুইয়ের ক্ষুদ্র ছিদ্র দিয়ে হাতিকে পারাপার করছিল? উত্তরে মুচি বলল, কেন বিশ্বাস করব না? অবশ্যই আমি এ কথা বিশ্বাস করি। নারদমুনি তখন জিজ্ঞাসা করল যে, কেমন করে, কিভাবে তুমি এ কথা বিশ্বাস করলে? উত্তরে মুচি বলল, তুমি দেখতে পাচ্ছ যে আমি এত বড় অশ্বত্থ গাছের তলায় বসে জুতো সেলাই করি। তুমি দেখো যে অসংখ্য ফল গাছ থেকে রোজ মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম একটা বড় অশ্বত্থ গাছ সুপ্ত আকারে আছে। যদি একটা ছোট্ট বীজের মধ্যে এরকম একটা বড় অশ্বত্থ গাছ থাকতে পারে, তাহলে একটা ছোট্ট সুইয়ের ছিদ্র দিয়ে একটা হাতিকে গলানো প্রভুর পক্ষে যে অসম্ভব কিছু না, সেটাকে মেনে নিতে কিসের অসুবিধা থাকতে পারে? অর্থাৎ ঈশ্বরের প্রকৃত বিশ্বাসী হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ। এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি, কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছুই নয়, এই বিশ্বাসটা থাকা অবশ্যই উচিত। তিনি পারেন না এমন কোনো কাজ নেই। শ্রী ভগবান স্বয়ং অর্জুনকে বলেছেন যে এই ভৌতিক জগৎ আমার নির্দেশে পরিচালিত হচ্ছে এবং আমার নির্দেশ প্রকৃতি চেতন অচেতন জগতে প্রবেশ করে। এই কারণেই জগৎ পূর্ণ পূর্ণ সৃষ্টি ও ধ্বংস হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। ধন্যবাদ।